নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন। কালকে শেষ করেছিলাম কুল রাখি না মান রাখি, এই অবস্থা এখন মোহাম্মদ ইউনূস সরকারের। কেন? বিএনপি ভোটের যে ঘোষণা, সেই ভোটের ঘোষণা নিয়ে বেশ ক্ষুব্ধ। জামাতও ক্ষুব্ধ, জামাতও আক্রমণ করছে মোহাম্মদ ইউনূস সরকারকে। তাহলে জামাতকে রাখবেন না বিএনপিকে রাখবেন? কুল রাখি না মান রাখির মধ্যেই যে ভোটাভুটি, এটা একটা লাইনে বলা যায়, সরকার ফেলা সহজ কিন্তু সরকার গড়া বড্ড কঠিন, আকাশ পাতাল পার্থক্য। এই সরকার গঠন নিয়েই এখন বাংলাদেশে ভারত বিদ্বেষ কথা বলবেন না নিজের দেশকে দেখবেন, এই বিষয়টাই এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কালকে বিজয় দিবস, সেই বিজয় দিবসে ভারতের ভূমিকা, ভারতীয় সেনাদের ভূমিকা, মুক্তিযোদ্ধাদের ভূমিকা একটি বারও কারো পক্ষ থেকে কোনো রকম ভাবে এলো না। আমাদের জন্যই তো আপনারা স্বাধীনতা পেয়েছেন, আমাদের জন্যই তো বিজয় দিবস বলে একটা দিবস হয় বাংলাদেশে, যে দিবসে, যে দিনে আপামর বাংলাদেশি গত কয়েক বছর ধরে, যুগ ধরে তারা সকালবেলা উঠে পবিত্র দিনের মতো পালন করেছেন এই বিজয় দিবসকে। কারণ পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ, পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ এনে দিয়েছেন মুক্তিযোদ্ধারা এবং আমাদের সেনারা। এবং বাংলা ভাষা, সেই বাংলা ভাষা নিয়ে আমরা গর্বিত। বাঙালিকে, বাংলা ভাষাকে যেভাবে ধরে রেখেছে বাংলাদেশের মানুষ, ধরে রেখেছেন, তা নিয়ে আমরা গর্বিত। আমরা বারবার আলোচনা করি, রবীন্দ্রনাথকে যেভাবে চর্চা করেন, নজরুলকে যেভাবে চর্চা করেন বাঙালি, বাংলাদেশি বাঙালিরা, তা হয়তো আমাদের পশ্চিমবঙ্গেও সেটা সম্ভব হয় না। সেই পবিত্র দিনটাতে তারা সকালবেলা স্নান করে তারপরে স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান, এটাই তো ছিল রীতি। কিন্তু তা এক অংশের মানুষ ভঙ্গ করলেন। আরেক অংশের মানুষ, কালকেই যে মুক্তিযোদ্ধারা, 9 জন মুক্তিযোদ্ধা এসেছিলেন বাংলাদেশ থেকে, তারা বলেছেন 99.9% বাংলাদেশি মানুষ, তারা মুক্তিযুদ্ধ, তারা স্বাধীনতা, তারা বিজয় দিবস, এই সবকে যথেষ্ট শ্রদ্ধা করেন, গুরুত্ব দেন। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু। যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে, সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কিন্তু আরেক অংশের মানুষ তা একেবারে বিচ্ছিন্ন করে দিতে চাইছেন সেই মুক্তিযোদ্ধাদের থেকে, বাংলাদেশের স্বাধীনতা থেকে, বিজয় দিবসের থেকে। আর সেই দিনও ভারত বিদ্বেষী কথা, একেবারে স্রোতের মতো, ফোয়ারার মতো ভারত বিদ্বেষী কথা। যারা এটা সমর্থন করেন না তারা ভয় পাচ্ছেন, কারণ প্রাণে মেরে ফেলার ভয় আছে, বিভিন্নভাবে আক্রমণের ভয় আছে। কিন্তু এবার কুল রাখি না মান রাখি, ভোট হবে কবে? 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে। কিন্তু তা মানতে নারা জামাত বলছে বিভিন্ন সংলাপ, যে সংলাপগুলো মোহাম্মদ ইউনূস সরকার বলে আসছে, অর্থাৎ সংলাপ বলতে এখানে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে পক্ষপাতিত্ব দেখছে। কারা দেখছে? জামাত দেখছে। কারা দেখছে? যে ছাত্র আন্দোলন অনেকটাই শেখ হাসিনার যে পতন, তা অনেকটাই শেখ হাসিনার দেশ ছাড়া, তা অনেকটাই মনে করা হয় জামাত রয়েছে তার পেছনে। জামাত এখন তার যে নাম, তার যে পরিচিতি, সেখান থেকে জঙ্গি শব্দটা সরানোর চেষ্টা করছে। তারা মূল স্রোতে ফিরে একটা আইওয়াসের চেষ্টা করছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন। সেই জামাত ভেবেছিল বাংলাদেশে তারা শাসন করবে, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে পুতুল করে বসিয়ে তারা নিজেদের যে স্বার্থ, নিজেদের যে কায়েমি স্বার্থ, এবং যেটা পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্কের কথা বলা হয়, সেই সম্পর্ক আরো সুদৃঢ় করবে। কিন্তু সেই জামাতই তো এখন ইউনূসের বিরুদ্ধে তোপ দাগছেন। বলা হচ্ছে সংলাপে বৈষম্য। ইউনূস সরকারের পক্ষ থেকে যা যা বলা হচ্ছে তাতে বৈষম্য ধরা পড়ছে, তাতে জামাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাতে গুরুত্ব পেয়ে যাচ্ছে অন্যরা, বিএনপি সহ অন্যরা কারা? এখানেই নাকি একটা জল্পনা যে মোহাম্মদ ইউনূস এবং ছাত্রদের একাংশ মিলে আবার নাকি একটা দল গড়বেন,
রাজনৈতিক দল করবেন, সেই দল নাকি ভোটে অংশগ্রহণ করবে। ঘেঁটে তো ঘ। ভারত বিদ্বেষী কথা বলে কি এই গঠনমূলক কাজ করা যাবে? ভারত বিদ্বেষী কথা বলে কি কোনোভাবে বিজয় দিবসকে অস্বীকার করা যাবে? ভারত বিদ্বেষী কথা বলে কি আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবস, মুক্তিযোদ্ধাদের ভুলিয়ে দেওয়া যাবে? ভারত বিদ্বেষী কথা শুধু নয়, হিন্দুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা কি চেপে রাখা যাবে? আজকে অনেকেই বলছেন, বাংলাদেশের স্টুডিওতে বসেও বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের সঙ্গে পেরে ওঠা কঠিন, এটাই তো বাস্তব। তাহলে কলকাতা দখল থেকে আরম্ভ করে আগরতলা দখল, এইসব বলার সাহস কোত্থেকে আসছে? এটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, যে ভারত কোথায় আর বাংলাদেশ কোথায়, সেখানে কলকাতা দখল। স্টুডিওতে বসে বলছেন, বাংলাদেশের স্টুডিওতে বসে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতকে বাণিজ্যিকভাবে সম্পর্ক রাখা হোক ভারতের সঙ্গে। বাণিজ্যিক সম্পর্কই তো আছে, আরো বেশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ালে কার ক্ষতি হবে? কারো ক্ষতি হবে না, বাংলাদেশের লাভ হবে। ক্ষতি হচ্ছে এখন কার? যা জানা যাচ্ছে, বাংলাদেশ একটা বিরাট গার্মেন্টসের একটা বিরাট ডেন, বিরাট জায়গা যেখানে জামা কাপড় তৈরি হয়। এখান থেকে মেটেরিয়াল যায়, এই ভারত থেকে, মনে রাখবেন, এখান থেকে মেটেরিয়াল যায়। আজকে বাংলাদেশের সেই গার্মেন্ট ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা তলা নিতে গিয়ে ঠেকেছে, অর্ডার তুলে নিচ্ছে বিভিন্ন সংস্থা, আর সেই অর্ডারগুলো পাচ্ছে ভারত। সুতরাং বাংলাদেশের সঙ্গে ফ্রেট সম্পর্ক, অর্থাৎ যে বাণিজ্যিক সম্পর্ক, সেই সম্পর্ককে অস্বীকার করতে পারবেন না। আজকে জিনিসপত্রের দাম আপনাদের চড়ে গেছে, কারণ সেই নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূস সরকার দেখাতে পারেনি। আজকে কেন বলছি আমরা, আজকে এই বাঙালিরাই তো বাংলাদেশে আছে, সে মুসলিম হন, হিন্দু হন, সেই বাঙালিরাই তো আজকে সাংঘাতিকভাবে সাফার করছেন, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনো পর্যন্ত সেই নিয়ন্ত্রণে আনতেই পারল না মোহাম্মদ ইউনূস সরকার। শুধু ভারত বিদ্বেষী কথা, বিজয় দিবসকে লঘু করে দেখানো, ভারতকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দেওয়া, ভারতের যে স্বার্থ, সেই স্বার্থে কিভাবে আঘাত করা যায় সেই লক্ষ্য, এবং ওখানে থাকা বিভিন্ন সংখ্যালঘু তাদের ওপরে বিভিন্নভাবে অত্যাচার করা। এই অত্যাচার, এই হিংসা, এই অশান্তি যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ কি আপনারাও শান্তিতে থাকতে পারবেন? এরকমটাই তো বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বাংলাদেশে শুধু হিন্দু, শুধু মুসলিম, শুধু খ্রিস্টান থাকবে, শুধু বিভিন্ন শিখ থাকবে, এরকমটা নয়, সবাই মিলেই থাকতে হবে বাংলাদেশ। আপনারাই তো বলেন গণতন্ত্রের কথা, আপনারাই তো বলছেন গণতন্ত্র ধরে রাখতে পারে বাংলাদেশ। সেই গণতন্ত্র এখন কোথায়, এই প্রশ্নটাই বারবার উঠছে। আসলে জামাত, বিএনপি এবং মোহাম্মদ ইউনূস সরকার, এই তিনটে মিলে, এই তিনটেরই এখন স্বার্থের সংঘাত। স্বার্থ কি? ক্ষমতা দখল। স্বার্থ কি? বাংলাদেশের মানুষকে শাসন করা। কিন্তু যে জন্যে আপনারা বলছেন শেখ হাসিনা অত্যাচারী, শেখ হাসিনা একেবারে স্বৈরাচারী শাসন চালিয়েছে, সেই শেখ হাসিনার কাছ থেকে মুক্ত করেছেন আপনারা। আপনারা সাধারণ মানুষকে শান্তি দিলেন কোথায়? শান্তি পাচ্ছে কোথায়? সংখ্যালঘুরা ওখানে শান্তিতে আছে? মনে হয় না, কারণ আপনারাই আমাদের বিদেশ সচিব যখন বৈঠক করতে গেলেন, তারপরে বিদেশ সচিব যখন বৈঠক করলেন, বললেন, সংখ্যালঘুদের নিয়ে চিন্তা ব্যক্ত করলেন, তখন তারপরে আপনারা রিপোর্ট দিলেন এতজন গ্রেফতার হয়েছে, এতজনকে ধরা হয়েছে। তার আগে কোনো রকম পদক্ষেপ করা হয়নি, এরকমটাই বারবার অভিযোগ উঠে আসছিল। এবার আবার হিন্দুদের ওপরে, আবার বিভিন্ন সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের ছবি উঠে আসছে, যা ভাইরাল হচ্ছে। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের উন্নয়ন নয়, সরকার ফেলা আর সরকার গড়া, এটাই এখন মূল লক্ষ্য হয়ে যাচ্ছে বিভিন্ন দলের, বিভিন্ন গোষ্ঠীর। আর সেইখান থেকে ভারত বিদ্বেষী মনোভাব নয়, ভারত বিদ্বেষী কথা বলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আগে ভারত বিদ্বেষী কথা বন্ধ করুন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আমরাও চাই, ভারতের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের মানুষও চান। সুতরাং সেটাই আমাদের মনে হয়, সেটাই বোধহয় সব থেকে অগ্রাধিকার। গণতন্ত্র
ফিরিয়ে আনলে পরে বাংলাদেশের মানুষই ভালো থাকবে। কিন্তু এক অংশ দেখা যাচ্ছে একেবারে পাকিস্তানের সঙ্গে পুনরায় বন্ধুত্ব করা, পাকিস্তান যে অত্যাচারী ছিল বাংলাদেশের মানুষের কাছে সেটা ভুলিয়ে দেওয়া, পাকিস্তানের কাছ থেকে যে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের মানুষ সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর ভারত বিদ্বেষী কথা, কি সাংঘাতিক সাংঘাতিক বক্তব্য ভারত বিদ্বেষী উঠে আসছে যা ভাবা যায় না। সেই বিজয় দিবসে ভারত বিদ্বেষী কথা শুধু কালকে নয়, আজকেও ভারত বিদ্বেষী কথা উঠে এসেছে। এই ভারত বিদ্বেষী কথা শুধু গিমিক দিয়ে হবে না, ভারত বিদ্বেষী কথা বললে তার দম থাকতে হয়। সেই দম কেউ বলছেন না আন্তর্জাতিক মহলে যে তার সেই দম বাংলাদেশের আছে। এখন দেখার আগামী দিনে বাংলাদেশ কোন দিকে এগোয়। আপডেট দেব বাংলাদেশের এবং তার সঙ্গে আরও কিছু তথ্য নিয়ে আসব। সঙ্গে থাকুন।